আমরা এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলাম। শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী মিন্টু ঘোষ, সঙ্গতে শ্রী সৌরভ চক্রবর্তী। আমাদের দুজনকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা ও প্রণাম। আজকে এখানে আমরা আমাকে ছেড়ে দিয়ে তোমাকে পরিচালকের নির্দেশ দিয়ে তারপরে আমরা আমরা শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং সুধীবৃন্দদের অনুরোধ রাখছি, আজকে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শেষ হয়েছে। পরবর্তী অনুষ্ঠান আমাদের সিভিক শিক্ষার্থী ভাইদের জন্য ঘোষণা রয়েছে, তাই আবার আগামীকাল আসবেন, আমরা এই আশা রাখছি। আমরা অডিটোরিয়ামে অযথা কথা বলছিলাম আর অকারণেই আমরা বাইরে যাচ্ছিলাম, এটা কিন্তু আমাদের শিবিরের শৃঙ্খলা ভঙ্গের সামিল হচ্ছে। সেই জন্যে আমরা প্রয়োজনে হয়তো দু একজন বাইরে যাব, কিন্তু অকারণে আমরা বাইরে যাওয়ার চেষ্টা না করলেই শিবিরটির শৃঙ্খলা বজায় থাকে। বিশেষ করে পেছনের দিকে যারা কথা বলছিলাম, কতগুলো ঘোষণা আছে। আমাদের যারা রুম লিডার আছেন, রুম লিডার যারা রয়েছেন, তাদের এখান থেকে ফিডব্যাক ফর্ম কিছু দেওয়া হবে। সেই ফিডব্যাক ফর্মগুলো সংগ্রহ করে নেবেন।
আর আজকেই আমরা ফিডব্যাক ফর্মগুলো আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দেব। কালকে কখন খেলার সময় দেব। আর আগামীকাল যখন আমাদের খেলার মাঠে খেলা হবে তার আগে আমরা ওটা সংগ্রহ করে নেব। তাই যারা রুম লিডার রয়েছেন এখান থেকে এখনই আমরা ওই ফিডব্যাক ফর্মটা সংগ্রহ করে নেব। আর আগামীকাল আমরা ওই যখন খেলা হবে তার আগেই আমরা ওটাকে সংগ্রহ করে নেব। তাই যারা শিক্ষার্থী তারা আজকে ওটা সংগ্রহ করে নিয়ে আমরা চেষ্টা করব আগামীকালের সকালের মধ্যে আমরা ওটা ফিল আপ করে নিতে পারি। আর এখনো পর্যন্ত যারা আমরা আমাদের ইউনিট ফি বা বিল বই যারা নিয়েছিলাম জমা দিয়ে এবং সার্ভিস হোল্ডার যারা তাদের আমরা যে ডোনেশনটা দেওয়ার কথা যারা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি তাদেরকে অনুরোধ করব আমরা এরপরে অফিসে গিয়ে একটু যোগাযোগ করে নেব। ইউনিট ফি বিল বই এবং যে আমাদের সার্ভিস ডোনেশনটা দেওয়ার কথা সেটা আমরা এখনই দিয়ে দেব। তো এখন আমাদের আহারের সময়, তাই আমরা আমাদের সারিবদ্ধভাবে রুমে যাব। রুমে গিয়ে সেখান থেকে আমরা আবার আহারের জন্য চলে আসবো। অডিটোরিয়ামে কোনো কথা না বলে আমরা লাইন দিয়ে শান্তভাবে বেরিয়ে যাব। আর রুম লিডার যারা রয়েছে তারা থেকে যাবেন। 10টায় আমাদের হেয়ারটা হলি, তাই আমরা আহারের পরে গতকালের মতোই আমরা হেয়ারটা হলিতে পৌঁছে যাব। রুম লিডার যারা রয়েছে তারা সামনের দিকে চলে আসেন।